হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা দুদিন আগে টাটা টিসিএস এর একটা নতুন ভিডিও দিয়েছিলাম রিক্রুটমেন্টের উপরে। তো সেই ভিডিওতে ভালো ভিউ এসেছে এবং সেই অনুসারে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে দাদা আমরা কিভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবো। তো আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে আপনারা ফিল আপ করবেন টাটা টিসিএস এর চাকরির জন্য তার পুরো প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। সেজন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন, শুনতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের প্রথমেই যে পেজটিতে আসতে হবে সেটা হচ্ছে nextstep.tcs.com। এই যে ওয়েবসাইটটির লিঙ্ক থাকবে আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে। লিঙ্কে ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এইখানে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে ইনফরমেশন টেকনোলজি, আইটি এবং বিপিএস, বিজনেস প্রসেস সার্ভিস, দুটো অপশান কিন্তু আপনারা পাবেন আপনাদের সামনে। এবার আইটি সেক্টরে কাজ করবার জন্য আপনাদের কিন্তু বিটেক বা বিসিএ বা ভালো কোনো কোর্স থাকতে হবে বা আইটির উপরে কোর্স থাকতে হবে, তবে আপনারা আইটিতে আবেদন করতে পারবেন। আর আপনারা যারা নর্মালি ক্যান্ডিডেট, নর্মালি হয়তো গ্র্যাজুয়েশন পাস করেছেন, তারা কিন্তু বিপিএস অর্থাৎ নর্মাল ক্যান্ডিডেটদের জন্য, ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য বিপিএস অপশান আপনাদের ক্লিক করতে হবে। এবার আমরা পুরো প্রসেসটা দেখে নেব আবেদন করবার জন্য। তো বিপিএসে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনাদের মেল আইডিটি প্রথমে দিতে হবে। আপনাদের মেল আইডিটি এখানে পুট করবেন। যে মেল আইডি আপনাদের ফোনে খোলা আছে সেটা দেবেন। মেল আইডি দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অটোমেটিক মেল অ্যাড্রেস চলে আসবে। এখানে ক্লিক করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনাদের মেলের মধ্যে একটা ওটিপি দেওয়া হবে। সেই ওটিপিটা 5 মিনিটের মধ্যে আপনাদের এই বক্সে পুট করতে হবে। 6 ক্যারেক্টারের ওটিপি। যদি না যায় সেক্ষেত্রে রিসেন্ড ওটিপিতে ক্লিক করে আরেকবার ওটিপিটা আপনারা এখান থেকে চেয়ে নিতে পারেন। তো ওটিপি আমাদের কাছে চলে এসছে, আমরা ওটিপিটা এখানে কিন্তু পুট করে দেবো। ওটিপি দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করবো। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসটি এখানে দেখে নিন। তো ওটিপি দেওয়ার আমাদের হয়ে গেল। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম পেজ আসবে। এই পেজটিতে আপনারা আপনাদের আধার কার্ডের লাস্ট যে 4টে ডিজিট আছে সেই 4টে ডিজিট পুট করবেন। নিচে আপনাদের যে নাম সেই নাম দেবেন, যেটা আপনাদের ডকুমেন্টসে আছে সেই নামটাই আপনারা এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেমের জায়গায় দেবেন। ডেট অফ বার্থের বক্সে প্রথমে আপনারা এখানে ডেটটি চুজ করবেন, মান্থের বক্সে মান্থ এবং ইয়ারের জায়গায় আপনারা এখানে ইয়ার কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা আপনারা ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে চুজ করে দেবেন। এরপরে আই এগ্রি বক্সে চেক করবেন। এরকম একটা পপ আপ আসবে। এই পপ আপটিকে স্ক্রল করে নিচের দিকে নামিয়ে এটাকে এগ্রি করবেন। এরপরে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করলে দেখবেন এখানে আমাদের প্রথমে টাইটেলটা দিতে হবে। তো আমরা এখানে মিসেস দিয়ে দিচ্ছি, যেহেতু মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে মিস্টার দেবেন। জেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে আপনাদের কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। যে ফোন নাম্বার ইউজ করেন সবসময় সেই ফোন নাম্বারটি এই বক্সে পুট করবেন। ফোন নাম্বার দেওয়ার পর ইনস্টিটিউশন নেমের জায়গায় আপনাদের হাইয়েস্ট যে কোয়ালিফিকেশান, যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে সেই গ্র্যাজুয়েশন ইনস্টিটিউশনের নেম বা ইউনিভার্সিটির নামটা দেবেন। কোয়ালিফিকেশানের জায়গায় আপনারা এখানে ব্যাচেলার ডিগ্রি আপনাদের দিতে হবে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি পাশের উপরেই কিন্তু এই আবেদনটা করা হয় ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য। তো আমি এখানে ইনস্টিটিউশন নেমের জায়গায় আমি এখানে ইনস্টিটিউশন নামটা আমি এখানে লিখব। এবার ইনস্টিটিউশন নাম লিখলে অনেক সময় হয়তো পাবেন না, সেক্ষেত্রে আপনাদের যে কলেজ থেকে, যে ইউনিভার্সিটি থেকে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই ইউনিভার্সিটির নামটা আপনারা এখানে লিখবেন, অটোমেটিক চলে আসবে। তো যখনই দেখলেন আপনারা ইউনিভার্সিটির নামটা লিখলাম, নাম চলে আসলো, ইউনিভার্সিটির নামটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এবার নিচে চলে আসবো কোয়ালিফিকেশনের জায়গায়। আমরা এখানে আমাদের যে কোয়ালিফিকেশন, ব্যাচেলার অফ আর্টস বা ব্যাচেলার অফ সায়েন্স, ব্যাচেলার অফ কমার্স, যেটাই আপনারা করেছেন কমপ্লিট, সেই কোর্সটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখানে ব্যাচেলার অফ আর্ট চলে এসেছে, আমরা সিলেক্ট করলাম। এবার আমরা গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছি সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। এবার গ্র্যাজুয়েট পাসের পরে আমরা নিচের দিকে চলে আসবো। সোর্স টাইপে আমরা এখানে দেবো আমরা কিভাবে এটাকে জেনেছি, বাডি ওয়েবসাইটের মাধ্যমে বা ভেন্ডরের মাধ্যমে, বা আপনারা ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট এখানে লিখতে পারেন। আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন যেহেতু করছি, আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট আমরা এই অপশনটি এখানে চুজ করে নেব সোর্স টাইপে। তো আমরা এখানে ভেন্ডর মাধ্যমে আমরা যাচ্ছি না, ওয়েবের মাধ্যমে যাচ্ছি না, আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট। সোর্স নেমের জায়গায় আপনাদের যে নাম এখানে আপনারা দিয়ে দেবেন। ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট দিলে তবেই দেবেন। যদি ভেন্ডার দেন সেক্ষেত্রে কার থ্রুতে যাচ্ছেন তার নামটা এখানে লিখতে হবে। তো আমরা এখানে ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট দিয়ে আমাদের নিজেদের নাম লিখলাম। নিয়ারেস্ট টিসিএস অফিস আমরা এখানে কলকাতা দেবো। আমাদের নিয়ারেস্ট অফিস হচ্ছে কলকাতাতে আছে টিসিএসের, সেটা আমরা লিখবো। নিচে যে ক্যাপচা কোডটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা আপনাদের ফিল করতে হবে। ক্যাপচা কোড বুঝতে না পারলে অবশ্যই এখান থেকে রিফ্রেশ করে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। আমি এখানে ক্যাপচা কোডটা কিন্তু ফিল করে দিচ্ছি। ক্যাপচা কোড ফিল করবার পর সাবমিট বাটন আমি এখানে ক্লিক করছি।
এরকম একটা পপ আপ আসবে, এটাকে কনফার্ম করে দেবেন। আমাদের মেল আইডি মোবাইল নাম্বার কিন্তু ঠিক আছে, কনফার্ম করে দিলেই দেখবেন আপনাদের সামনে একটা রেফারেন্স আইডি চলে আসবে। আইডিটা আপনারা অবশ্যই কপি করে রাখবেন বা আপনারা লিখে রাখবেন। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে যখন ক্লিক করবেন এরকম একটি পপ আপ আসবে, এখানে আপনারা ক্যাপচা কোডটি ফিল করবেন, করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের দেখবেন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, মেল আইডিতে আরও একবার ওটিপি যাবে। তো সেই ওটিপিটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে। ওটিপিটা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু 7টা ক্যারেক্টারের ওটিপি হবে, 6টাও না 5টাও না, 7টা ক্যারেক্টারের ওটিপি। সেই ওটিপিটা এখানে আপনাদের দিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি, 60 ডিজিটের ওটিপি। ওটিপিটি দেওয়ার পর আপনারা অবশ্যই এখানে লগ ইন সেকশানে ক্লিক করবেন। লগ ইন সেকশানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজটিতে বাঁদিকে অ্যাপ্লিকেশন ফর্ম অনেক রকমের অপশান আছে। তো আপনাদের প্রথমেই যেটা করতে হবে, উপরে অ্যাপ্লিকেশন যে ফর্ম এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করবার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এখানে কিছু ডিটেলস যেমন পার্সোনাল ডিটেলস, অ্যাকাডেমিক অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস, আদার ডিটেলস বা ফর্ম প্রিভিউ, 4টে অপশান আপনারা পাবেন, 4টে স্টেপ। এরপরে স্টার্ট সাবমিশন ফর্মে ক্লিক করবেন। নিচে এখানে আপনাদের প্রথমে ফাদার্স নেমটি দিতে হবে। তো আপনারা এখানে আপনাদের বাবার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম আপনারা এখানে পুট করে দেবেন। এরপরে নিচের বক্সে মাদার্স নেম দিতে হবে। মাদার্স নেমের জায়গায় আপনারা এখানে অবশ্যই মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে এখানে লাস্ট নেমটি দেবেন। দেওয়ার পর এখানে অটোমেটিক জেন্ডার, ডেট অফ বার্থ চলে আসবে। হাউস নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার বা ব্লক নাম্বারের জায়গায় আপনারা আপনাদের বাড়ির নাম্বার দিতে পারেন বা এখানে আপনাদের গ্রামের নামটি লিখতে পারেন। এরপরে রোড, স্ট্রিট বা লেনের জায়গায় আপনারা আপনাদের গ্রামের নাম বা বাড়ির নামটি লিখতে পারেন। যদি না দরকার হয় এটা দেওয়ার দরকার নেই, কোনো স্টার মার্কস নেই, যেগুলো স্টার মার্কস আছে সেগুলো ম্যান্ডেটরি ফিল। এরপরে চলে আসবো আমরা ল্যান্ডমার্ক। আপনাদের বাড়ির কাছে কোনো বিশেষ স্থান থাকলে বা বিশেষ কোনো বস্তু থাকলে তার ডিটেলসটা এখানে লিখতে পারেন ল্যান্ডমার্কের জায়গায়। এবার আমরা কান্ট্রির জায়গায় চলে আসবো, এখানে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেব। স্টেটের জায়গায় আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল আমরা দিয়ে দেবো, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। এরপরে চলে আসবো আমরা এখানে সিটি সিলেক্ট করে দেবো। আপনারা আপনাদের শহরের নামটি লিখবেন। পিনকোডের জায়গায় আপনারা আপনাদের পোস্টাল পিনকোডটি এখানে লিখে দেবেন। এরপরে চলে আসবো নিচে পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে বক্সে চেক করবেন, অটোমেটিক দুটো অ্যাড্রেস এখানে নিয়ে নেবে। এরপরে আমরা কি করব, সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব। করলেই দেখবেন আপনাদের যে প্রথম যে রোটা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, উপরে আপনাদের কিন্তু গ্রিন টিক চলে এসছে। এবার আমরা এখানে গ্রিন টিক দেখতে পাচ্ছেন চলে এসছে। এবার আমরা চলে আসবো কন্টিনিউ বাটনে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, আমাদের গ্র্যাজুয়েশনের ডিটেলস এখানে চলে এসছে। আবার আমরা সেভ এবং নেক্সটে ক্লিক করব। ক্লিক করবার পর আমাদের এখানে দিতে হবে ব্যাচেলার আমরা কত সালে শুরু করেছি এবং কত সালে পাস করেছি, দুটো ডিটেলসে আমাদের এখানে কিন্তু পুট করতে হবে। তো আমরা এখানে গ্র্যাজুয়েশন কত সালে শুরু করেছি সেই ডেটটা এই ক্যালেন্ডার থেকে আমরা এখান থেকে চুজ করে দেবো। আপনারা আপনাদের হিসাবে যত সালে গ্র্যাজুয়েশন শুরু করেছেন সেইটার কিন্তু একটা ডেট আপনারা এখানে মেনশন করবেন। প্রথমে সালটা সিলেক্ট করে নেবেন, কত সালে শুরু করেছেন, কোন মাসে এবং কত তারিখে, সেটা কিন্তু ক্যালেন্ডার থেকে একটা আইডিয়া করে দেবেন। যদি না জানেন সালটি ঠিক দেবেন, বাকি ডেট মান্থ আপনারা একটা আইডিয়া করে দেবেন। এবার আমাদের দিতে হবে কত সালে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সেই সাল অনুসারে দেবেন। সেটা থার্ড ইয়ারের মার্কশিটের নিচে আপনারা পাবেন। এবার আপনারা ফুল টাইম করেছেন না পার্ট টাইম, আমরা ফুল টাইম করেছি, ফুল টাইম কোর্স দেবো। স্পেশালাইজেশনের জায়গায় যদি আপনাদের অনার্স থাকে, কোন সাবজেক্টে অনার্স ছিল সেটা আপনারা এখান থেকে অবশ্যই চুজ করে দেবেন বা এখানে লিখবেন, অটোমেটিক সেটা চলে আসবে। এবার পাশে হলেও সেটা আপনারা এখানে লিখতে পারবেন কোন সাবজেক্টের উপরে। এবার আমরা চলে আসবো নিচে, এখানে সিজিপিএ এবং মার্কস দুটোভাবে এখানে কিন্তু নাম্বারটা দেওয়া হয়েছে। তো আপনারা এখানে কিন্তু সিজিপিএতে না মার্কসে আপনাদের নাম্বার ছিল সেটা দিতে হবে। তো আমরা এখান থেকে অবশ্যই সালটি ভালো করে দেবেন। সিজিপিএ মার্কসের জায়গায় আমরা মার্কস চুজ করে নেব। মার্কস অফ 10-এর ঘরে আপনাদের কত পেয়েছেন গ্র্যাজুয়েশনে সেটা দিতে হবে এবং আপনারা কতর মধ্যে আপনাদের পরীক্ষা হয়েছে। যদি অনার্স হয় সেক্ষেত্রে 800, যদি আপনাদের যদি পাসে হয় সেক্ষেত্রে 1350। তো সেই হিসাবে আপনাদের হিসাবে দেবেন। আর সিজিপিএর ঘরে আপনারা সিজিপিএতে যদি নাম্বার হয় সেটাও আপনারা এখানে দিতে পারেন। অপশান আপনাদের কাছে দুরকম আছে। তো আমাদের ডিটেলসগুলো দেওয়া হয়ে গেলে এবার আমরা সেভ এবং কন্টিনিউতে ক্লিক করে এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের এখানে যেটা বিষয় এখানে দেখাচ্ছে, এখানে আমাদের কিন্তু সিজিপিএতে নাম্বার দিলে 2 ডিজিটের হিসাবে এখানে নাম্বারটা দিতে হবে, সেটা এখানে বলা হয়েছে। তো আমরা এখানে 2 ডিজিট হিসাবে আমরা এখানে নাম্বারটি কিন্তু পুট করব। এই সমস্ত বিষয় একটু মাথায় রাখবেন। 2 ডিজিট মানে দুটো ডিজিটের পরে আপনাদের কিন্তু ফুল স্টপ দিতে হবে, সেই হিসাবে আপনাদের কিন্তু নাম্বারটা দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিয়েছি 2 ডিজিট। এবার আমরা সেভ এবং কন্টিনিউতে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। তার জন্য এখানে 12 গ্রেড এখানে ক্লিক করবেন। স্পেশালাইজেশনের জায়গায় আপনারা আপনাদের আর্টস ছিল না সায়েন্স না কমার্স সেটা সিলেক্ট করবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম দেবেন উচ্চ মাধ্যমিকের। যদি আপনাদের স্টেট বোর্ড হয় সেক্ষেত্রে প্রথম অপশান আছে স্টেট বোর্ড, তারপরে সিবিএসসি, আইসিএস সমস্ত বা এনআইএস বোর্ড আছে বা ওপেন স্কুল আছে। তো আমরা এখানে স্টেট বোর্ড সিলেক্ট করলাম। এবার কত সালে আপনারা উচ্চ মাধ্যমিক শুরু করেছেন, অর্থাৎ এখানে 11 যে সালে শুরু করেছেন 11-এর সালটা আপনাদের ক্যালেন্ডার থেকে দিতে হবে।
পাসিং ইয়ারের জায়গায় যত সালে আপনারা পাস করেছেন সেটা আপনারা আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটের মধ্যে বা সার্টিফিকেটের মধ্যে ডেট পাবেন নিচের দিকে, সেই ডেটটি আপনারা পাসিং ইয়ারের জায়গায় আপনারা দেবেন। কত সালে শুরু করেছেন, কত সালে শেষ করেছেন, সমস্তটা এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবার আমরা কি করব, আমাদের এখানে ডেট কিন্তু দেওয়া হয়ে গেল যে সালে আমরা পাস করেছি। এবার ফুল টাইম করেছি না পার্ট টাইম সেটা সিলেক্ট করতে হবে। মার্কসের জায়গায় মার্কস সিলেক্ট করব। মার্কস অবটেনের জায়গায় আমরা কত পেয়েছি সেই নাম্বারটা দিতে হবে। তো আমরা এখানে যত পেয়েছি উচ্চ মাধ্যমিকে সেই নাম্বারটা পুট করব। ম্যাক্সিমাম মার্কসের জায়গায় আমরা 500 দেবো। আমাদের 500-এর মধ্যে পরীক্ষা হয়েছিল। 7 কন্টিনিউ করব। 7 কন্টিনিউ করবার পর আমাদের মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। প্রথমে আসছি মাধ্যমিকের রোল নাম্বারটা আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে পুট করতে হবে। আপনাদের মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা এখান থেকে পুট করবেন। কোন ইনস্টিটিউশন থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে আপনারা মাধ্যমিক পাস করেছেন, কোন বোর্ড থেকে, বোর্ডের নামটি লিখবেন। নিচে বোর্ডের নাম আছে, ইনস্টিটিউশনের নাম আছে, কত সালে শুরু করেছেন সেটাও আপনাদের দিতে হবে, আর কত সালে পাস করেছেন সেটাও কিন্তু আপনাদের এই বক্সের মধ্যে এক এক করে সমস্ত ডিটেলসগুলো কিন্তু পুট করতে হবে। তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ডিটেলসগুলো ধীরে সুস্থে এই বক্সগুলোর মধ্যে পুট করবেন। এখানে স্টেট বোর্ড সিলেক্ট করে নেব। কত সালে শুরু করেছেন, কত সালে শেষ করেছেন সেটাও এই ক্যালেন্ডার থেকে আপনারা চুজ করবেন। তো কত সালে শেষ করেছি সেটা আমরা এখানে কিন্তু এই ক্যালেন্ডার থেকে আমরা চুজ করে দিচ্ছি। এবার এটা চুজ করবার পরে আমাদের যেটা করতে হবে, আমরা আরেকবার এটাকে ঠিক করে দিয়ে দেবো। আমরা যেহেতু 1 বছর ধরে মাধ্যমিক পড়েছি সেটার অনুসারে আমরা ডেট দেবো 17 থেকে 18। সিজিপিএ বা মার্কস কোথাতে কিসে আপনাদের নাম্বার হয় মাধ্যমিকে সেটা দিতে হবে। আর মার্কসের জায়গায় মার্কস অবটেন কত আপনারা মাধ্যমিকে পেয়েছেন সেই ডিটেলসটা দিতে হবে। আর ম্যাক্সিমাম মার্কস আপনাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা দিতে হবে। দিলে পার্সেন্টেজ চলে আসবে। এরপরে সেভ এবং কন্টিনিউ করবেন। এবার দেওয়া হচ্ছে ইউ হ্যাভ ডান এনি আদার কোর্স, এটাকে আমরা নো করে দেবো। আমাদের এক্সট্রা কোনো কোর্স নেই, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, এটাকেও আমরা কিন্তু নো করে দেবো। এটা ফ্রেশারদের জন্য, যারা আছে তারা দেবেন ইয়েস করে, তার ডিটেলস দিতে হবে। নো করে এটাকে সেভ এবং কন্টিনিউ করব। এরপরে চলে যাবো ইউ হ্যাভ ব্রেক ইন স্টাডিজ ব্রেক করেছেন কিনা, মাঝখানে থামিয়ে দিয়েছেন কিনা, এটাকে ইয়েস নো করবেন। ডান এনি আদার কোর্স করছেন কিনা ইয়েস নো করবেন। পেন্ডিং ব্যাকলগ কারেন্টলি এটাকে আপনারা নো করে দেবেন। এখানে যত অপশানগুলো দেখছেন আপনারা এই অপশানগুলোতে কিন্তু অবশ্যই আপনারা এখানে কিন্তু নো করবেন। যে অপশানটা ইয়েস করবেন সেটা আপনারা ভালো করে দেখে নিন। এই অপশানগুলো আমাদের কিন্তু দরকার নেই, তো সেই অপশানগুলো আমরা এখানে নো করে দেব। সমস্ত অপশান এখানে আপনারা নো করছি। ইউ হ্যাভ অ্যাটেন্ড টিসিএল, এর আগে আপনারা 6 মাসের মধ্যে অ্যাটেন্ড করেছিলেন কিনা টিসিএস এর কোনো ইন্টারভিউ, সেটাকে ইয়েস নো আপনারা নো করে দেবেন। আর লাস্টে যেটা আছে আমরা টিসিএল এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা রিড করেছি, এখানে একটা ক্লিক করবেন এই জায়গাটাতে। এখানে ক্লিক করলে দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে আপনারা নেক্সট করবেন এবং এই বক্সে আপনারা অবশ্যই কিন্তু ইয়েস করবেন। লাস্টের বক্সটিতে ইয়েস করবার পরে আপনারা আই এগ্রি বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিয়েছি। আই এগ্রি বাটনে আমরা ক্লিক করছি। ফুলফিলমেন্ট, আমাদের স্পেশাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমাদের ফুলফিলমেন্ট আছে, সেই হিসাবে আমরা এটাকে সেভ এবং কন্টিনিউ করব। এরপরে যেটা করতে হবে, আধার কার্ডের পুরো নাম্বারটা আমাদের কিন্তু এবার এই বক্সের মধ্যে পুট করতে হবে। তো আমরা আধার কার্ডের ফার্স্টের যে 8টা ডিজিট, এই দুটো বক্সের মধ্যে ফার্স্টের 8টা ডিজিট আমরা কিন্তু এই জায়গাটাতে পুট করব। এই জায়গাটায় কিন্তু আপনারা তাই করবেন। তো আমি এখানে আধার কার্ডের পুরো নাম্বারটা এখানে পুট করে দিলাম। নিচের দিকে পাসপোর্টের ডিটেলস থাকলে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। নিচে প্যান কার্ড নাম্বার আপনাদের যাদের আছে এখানে প্যান কার্ড নাম্বারটি অবশ্যই এখানে দেবেন। এনআরএস নাম্বার দেওয়ার দরকার নেই, শুধু প্যান নাম্বার দিলেই হবে। আর উপরে যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্টের নাম্বারটি দেবেন। তো আমি এখানে আমাদের প্যান কার্ডের নাম্বারটি এখানে আমরা পুট করে দেব। তো আমরা এখানে আমাদের প্যান কার্ডের নাম্বারটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। প্যান কার্ডের নাম্বারটি দেওয়ার পর এনআরএস নাম্বার এখানে আমাদের দরকার নেই, আপনাদেরকে বলে দিলাম। নাম্বারটা একবার ভালো করে চেক করে নেবেন, আধার নাম্বার ভালো করে চেক করে নেবেন। এরপরে সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখবেন পরের পেজে ন্যাশনালিটি চলে আসবে। ন্যাশনালিটি আমরা ইন্ডিয়ান অবশ্যই সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজের বক্সে চেক করবেন কি কি ল্যাঙ্গুয়েজ জানেন। এখানে অ্যাড নিউ রোতে ক্লিক করবেন। করবার পরে প্রথমে আমরা এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। রিড রাইট স্পিক এবং মাদার টাং 4টে বক্সে আমরা চেক করব। আবার অ্যাড রো করব, করে আমরা এখানে ইংলিশটাকে চুজ করে নেব। ইংলিশটাকে চুজ করে নেওয়ার পর আমরা ইংলিশ স্পিক রিড রাইট 3টে দেবো। ইংলিশ আমাদের মাদার টাং না, মাদার টাংয়ের বক্সে আমরা চেক করব না। এবার এই দুটো আমাদের হয়ে গেল। আরও যদি হিন্দি অ্যাড করতে চান সেটা করতে পারেন। এবার ল্যাঙ্গুয়েজ ক্লাসিফিকেশান, এবার আমরা সেভ এবং নেক্সটে ক্লিক করব। এখানে আপনাদের দুজনের রেফারেন্স নাম, দুজনের রেফারেন্স দুজন সাক্ষীর নাম আপনাদের দিতে হবে। সেটা আপনাদের বাবা মায়ের নাম বা ভাই বোন বা দাদা দিদির নামও এখানে আপনারা পুট করতে পারেন। দুজনের নাম, দুজনের কন্ট্যাক্ট নাম্বার, দুজনের মেল আইডি এবং দুজনের ডেজিগনেশন, মানে তার সাথে আপনার কী সম্পর্ক সেগুলো কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তো আমি নামের জায়গায় আপনাদের হিসাবে দেবেন, আমরা আমাদের হিসাবে এখানে নাম দিয়ে দিচ্ছি। ডেজিগনেশন দেবো, তার সাথে আমার কী সম্পর্ক। কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় যার নাম দিচ্ছেন তার ফোন নাম্বার দেবেন এবং তার মেল আইডি থাকলে মেল আইডিটা এখানে পুট করবেন। তো রেফারেন্স 2, রেফারেন্স 1 এই দুটো বক্সে আপনাদের কিন্তু পুরোটাই ফুলফিল করতে হবে। তো দুটো বক্সই আমাদের এখানে ফুলফিল হয়ে গেল।
ফুলফিল করবার পর আমরা যেটা করব, উপরে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট এটাই লাস্ট পেজ। আদার স্পেসিফিকেশান এখানে কিছু থাকলে এখানে লিখবেন, যদি আপনাদের আলাদা কোনো অ্যাচিভমেন্ট কিছু থাকে, না থাকলে এই বক্সটি ছেড়ে দেবেন। এখানে আপনারা বক্সে সার্টিফিকেট নেম যদি কিছু থাকে, সার্টিফিকেট কিছু কোর্স সার্টিফিকেট থাকে দেবেন, না থাকলে ছেড়ে দিয়ে সেভ নেক্সট করবেন। এরপরে চলে আসবো নিচের দিকে। এখানে আপনাদের যেটা বলা হয়েছে টিসিএসের যে আপনাদের আইডেন্টিটি কার্ড দেওয়া হবে প্রিন্টেড, সেই কার্ডের মধ্যে আপনাদের কী নাম থাকবে। প্রিন্টেড স্মার্ট কার্ড একটা দেওয়া হয় টিসিএসের চান্স পাওয়ার পরে, জব পাওয়ার পরে, সেই কার্ডের মধ্যে আপনাদের কী নাম থাকবে সেই নামটি আপনাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে নামটি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের নামটি এখানে লিখে দেবেন যে আমাদের আই কার্ডের মধ্যে বা স্মার্ট কার্ডের মধ্যে আমরা এই নামটি চাই। এবার এখানে ব্লাড গ্রুপটি অবশ্যই আপনাদের মেনশন করতে হবে যেটা আপনাদের আই কার্ডের মধ্যে থাকবে। তো ব্লাড গ্রুপটি আমরা এখানে দিয়ে দেবো, আপনাদের ব্লাড গ্রুপটি এখান থেকে চুজ করবেন। নিচে এখানে ফটো আপনাদের আপলোড করতে হবে, একটা সিভি আপনাদের আপলোড করতে হবে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনারা যে ফটোটি আপলোড করছেন নর্মাল ফটোই আপলোড করবেন, আর সিভি যেটা আপলোড করছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা ডক্স ফাইলে আপলোড করবেন। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে আপনারা সিভি বা বায়োডাটা তৈরি করেন সেই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটাই আপনারা কিন্তু এই জায়গাটাতে আপলোড করবেন। অন্য কোনো ফাইল আপলোড করবেন না। 500 কেবির মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল আপলোড করবেন, আপলোড নিয়ে নেবেন। তাছাড়া অন্য কোনো ফাইল কিন্তু হলে সেটা অসুবিধা হতে পারে আপলোড হতে। তো আমরা এখানে ফটো কিন্তু আপলোড করে দিলাম। এবার ব্রাউজ অ্যান্ড আপলোডে ক্লিক করে আমরা আমাদের যে বায়োডাটাটি সেটা কিন্তু আমরা এখানে আপলোড করে দিলাম। ঠিক আছে, এবার আমরা সেভ এবং নেক্সটে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম এখানে 3টে স্টেপই আমাদের কিন্তু এখানে গ্রিন টিক চলে এসছে। এখানে বলা হয়েছে আপনাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, ইয়েস নো করবেন। কোনো রকম ইনভেস্টিগেশন আছে কিনা সেগুলোকে আপনারা দুটোকে নো করবেন। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউ এখানে ক্লিক করবেন, ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। ফর্মটি অবশ্যই এখান থেকে আপনারা ভালো করে একবার ডাউনলোড করে চেক করে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। এরপরে আপনারা নিচের বক্সে আসবেন। নিচের বক্সে আসবার পর আই এগ্রি যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। চেক করে নেওয়ার পর প্লেসের জায়গায় আপনাদের শহরের নামটি লিখবেন। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তো এবার আমরা যেটা করব, সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। আমাদের দেখতে পাচ্ছেন এখানে ফর্ম সাবমিট হয়ে গেছে। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে পিডিএফটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর পিডিএফটি আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। দেখবেন 6টা পেজের একটা পিডিএফ বেরোবে। সেই পিডিএফটা আপনারা প্রিন্ট আউট করে নিয়ে সেটা আপনাদের কাছে রাখবেন। যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু সেই পিডিএফটি আপনাদের কাজে লাগবে। তো এইভাবেই কিন্তু আপনাদের টিসিএসের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আজকের ভিডিও দেখুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।